নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুক এন্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুধের পায়েস রেসিপি। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের গ্রাম অঞ্চলে বাড়ি, গ্রাম অঞ্চলের লোকেদের গোয়াল ভরা গরু এবং গোলা ভরা ধান থাকে। তো আজকে আমি আমার গোয়ালের গাভীর দুধ দিয়ে আপনাদের পায়েসের রেসিপি করে দেখাবো। তো আমাদের এইখানকার বিখ্যাত চাল রানী চেলট, সেটা দিয়ে আজকে আমি আপনাদের পায়েস রান্না করে দেখাবো। এই রানী চেলট চাল ভাত রান্না করলেও সেন্ট বেরোয়, আর পায়েস রান্না করলে তো অসাধারণ একটা সেন্ট বেরোবে, আর স্বাদও খুব সুন্দর আসে। তাহলে চলুন বন্ধুরা, আমরা পায়েসটা তৈরি করে নিই। তো বন্ধুরা, দুধটা আমি জালে বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি হাঁড়িতে 1.5 কেজি দুধ নিয়ে নিয়েছি, কারণ আমি চাল নিয়েছি 1 পোয়া চাল নিয়েছি। দেখুন চালগুলো কিন্তু মোটা। দেখুন বন্ধুরা, দুধে কিন্তু আমি 1 ফোঁটাও জল মিশাইনি, একদম খাঁটি দুধ দিয়ে পায়েস তৈরি করব। নিজেদের বাড়ির দুধের পায়েস খেতে কিন্তু খুবই মজা হয়। তো বন্ধুরা, দুধে আমার বলক এসে গেছে। এবার আমি তেজপাতা আর ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দেব। তেজপাতা, এলাচ আর তেজপাতা দেওয়ার পরে দুধটা নাড়াতে নাড়াতে একটা সেন্ট ছেড়ে দেবে, তখন আমি চাল দিয়ে দেব। তো বন্ধুরা, আমি কিভাবে পায়েস রান্না করি তা দেখার জন্য পুরো ভিডিওটার সাথে থাকুন। ভালো লাগলে লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করুন। কুচি করে রাখা চীনাবাদাম দিয়ে দেব। দিয়ে আমি আবারও নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা, দুধটা কত ঘন হয়ে এসেছে। এবার চাল দিয়ে দেব। দুধ থেকে কিন্তু সুন্দর একটা সেন্টও বেরোচ্ছে। এবার আমি চাল দিয়ে দেব। তো বন্ধুরা, আমি তো আপনাদের আগেই বলেছি যে আমি 1.5 কেজির একটু বেশি দুধ নিয়েছি, 1 পোয়া চাল নিয়েছি। যেহেতু দুধে কোনো জল নেই, তাই আমি 1 পোয়া চিনি দিয়ে দেবো। আমি 1 পোয়া চিনি দিয়ে দিলাম। স্বাদের জন্য একটু লবণ দেব, দিয়ে নাড়িয়ে দেব। তো বন্ধুরা, চিনি টিনি দেওয়ার পরে আমি একটু টেস্ট করে দেখব। চিনি যদি কম হয় তো আমি আর একটু চিনি দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি আমি পায়েসটা রান্না করে ফেললাম। পায়েসটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো পায়েসটা নামানোর পরে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব। ঠান্ডা হতে হতে পায়েসটা জমে যাবে, এতটা পাতলা থাকবে না। ঘরের সব খাঁটি উপকরণ দিয়ে এই পায়েসটা আমি তৈরি করেছি। আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আরো নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।